नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবযোজানন্দজির রচনা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 395। স্বামী অচলানন্দ। ওই বৎসরে জানুয়ারি ফেব্রুয়ারির কয়েকদিন স্বামীজি বোধগয়া পরিদর্শন করিয়া কাশীধামে গমন করিয়াছিলেন। যাহা হোক, ফেব্রুয়ারির শেষের দিকেই শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসবের কিছু পূর্বে স্বামীজি বেলুড়ে ফিরিয়া আসেন। স্বামীজি মঠে প্রত্যাবর্তন করায় কেদার বাবার সেবাদি কার্য যথারীতি আবার চলিতে থাকিল। সকল কার্যের মধ্যেও সাধুদের শাস্ত্রচর্চা ও ধ্যান ধারণাদির দিকে স্বামীজির তীক্ষ্ণ দৃষ্টি থাকিত। কেদার বাবা বলিতেন, ধ্যান ধারণা সম্বন্ধে স্বামীজি খুব স্ট্রিক্ট ছিলেন। প্রত্যেককেই ভোর 4 ঘটিকায় উঠিয়া ঠাকুর ঘরে আসিয়া ধ্যান করিতে হইত। তিনি নিজেও আসিয়া বসিতেন। কেহ না আসিলে তিনি প্রথম প্রথম বিদ্রূপোচ্ছলে বলিতেন, ওহে সন্ন্যাসী বাবুরা, আর কতক্ষণ নিদ্রা যাবে? তিনি ধ্যান ধারণার সম্বন্ধে এত স্ট্রিক্ট ছিলেন যে ঠাকুর ঘরে গিয়া ধ্যান ধারণা না করিলে কড়া শাসন করিতেন। তিনি নিজেও শেষকাল পর্যন্ত খুব ধ্যান ধারণা করিতেন। অসুস্থ হইলেও বাদ দিতেন না। স্বামীজিকে কতভাবে কত রূপেই তিনি দর্শন করিয়াছিলেন, তাহার সকল বর্ণনা সম্ভব নহে। একদিন স্বামী প্রেমানন্দজি পূজার আসনে বসিয়াছেন। এমন সময়ে স্বামীজি গিয়া তাহাকে উঠাইয়া দিয়া নিজেই আসনে বসিলেন। সচন্দন পুষ্পার্ঘ্য ঠাকুরের পাদপদ্মে 2-1 মাত্র অর্পণ করিয়াই তিনি স্বমস্তকে অর্ঘ্য স্থাপনা করিলেন কয়েকবার। এইরূপ করিতে করিতেই তিনি গভীর ধ্যানে মগ্ন হইয়া যান। দীর্ঘ সময় অন্তে ধ্যান ভাঙিলে পর যখন ধীরে ধীরে তিনি আসন ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়াছিলেন, তখন তাহার আরক্তিম নয়নযুগলের জ্যোতিতে কি অপরূপ তাহাকে দেখাইতেছিল, কেদার বাবা তাহা কোনোদিন ভুলিতে পারেন নাই। ঠাকুর ঘরের বাহিরে আসিয়া তিনি দাঁড়াইতেই সকলে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ধন্য হইয়াছিলেন। আরেকটি স্মৃতি, স্বামীজি সেদিন খুব উচ্চ ভূমিতে রহিয়াছেন। কেদার বাবা শুনিলেন। ভাবগম্ভীর কণ্ঠে তিনি বলিতেছেন, 200 বছর পরে বিবেকানন্দের এক একটি চুলের জন্য লোকে অস্থির হয়ে পড়বে। স্বামীজির অগ্নিময় সংস্পর্শে বাস করিতে করিতে বৈরাগ্যের উত্তপ্ত প্রেরণা কেদার বাবাকে অধিক দিন আর নীরব থাকিতে দেয় নাই। স্বামীজিকে একদিন একান্তে পাইয়া তাহারই পদপ্রান্তে আশ্রয় ভিক্ষা করিয়া সন্ন্যাসের জন্য তিনি মুখ ফুটিয়া প্রার্থনা জানাইলেন। স্বামীজি বলিলেন, 10 বাড়ি ভিক্ষা করে খেতে পারবি? কেদার বাবা যুক্ত করে উত্তর দিলেন, আপনার আশীর্বাদ হলেই পারব। উত্তর শুনিয়া প্রসন্ন হইয়া স্বামীজি বলিয়াছিলেন, আচ্ছা, এখানেই পড়ে থাক, সব ঠিক হয়ে যাবে। অবশেষে পরবর্তী বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমাতে মে 1902 স্বামীজি কেদার বাবার মনস্কাম পূর্ণ করেন। স্বামী বোধানন্দকে স্বামীজি আদেশ করিয়াছিলেন সন্ন্যাস অনুষ্ঠানের আবশ্যকীয় সব ব্যবস্থাদি করিতে। নির্দিষ্ট সেই রাত্রে আনন্দে ও উদ্বেগে কেদার বাবার চোখে ঘুম নাই। রাত্রি 2:20 ভোর হইয়া গিয়াছে মনে করিয়া নিশ্চয়ানন্দ স্বামীকে ঘণ্টা বাজাইতে বলিয়াছিলেন। নিশ্চয়ানন্দ তাহার কথায় ঘণ্টা দিলে বোধানন্দ উঠিয়া ঠাকুর ঘরের দিকে যাইতেছিলেন।
এমন সময়ে স্বামীজি খোঁজ লইয়াছিলেন, এত রাত্রে ঠাকুর ঘরে কে যায় রে? বোধানন্দ যখন ঘণ্টার কথা বলিলেন, তখন স্বামীজি সস্নেহে বলিয়াছিলেন, ছোড়াটা খুব নার্ভাস হয়ে পড়েছে। যাহা হোক, কিছুক্ষণ পরে স্বামীজি স্বয়ং ঠাকুর ঘরে গিয়া যথানির্দিষ্ট আসনে উপবেশন করিয়া কেদার বাবাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করিয়া তাহার নরজন্ম সার্থক করিয়া দিলেন। শিষ্য বিরজা হোমাগ্নিতে পূর্ণাহুতি দিবার পরে ব্রহ্মবিদ আচার্য তাহাকে বহুজন হিতায় বহুজন সুখায় শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করিলেন। জগতে কেদারনাথের নূতন জন্ম হইল। অচলা ভক্তি বিশ্বাসের আশীর্বাদ প্রদান করিয়া শ্রী গুরু তাহার নাম দিলেন অচলানন্দ। অচলানন্দ সাষ্টাঙ্গ প্রণাম করিয়া উঠিতেই স্বামীজি বলিলেন, আজ হতে তোর সমস্ত সাংসারিক কর্ম নাশ হয়ে গেল। স্বামী অচলানন্দই স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য। অতঃপর তিনি আর কাহাকেও সন্ন্যাস দীক্ষা দেন নাই। মঠের পুরাতন ঠাকুর ঘরের রোয়াকের উপর একদিন স্বামীজি বসিয়া আছেন। মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিও তাহার পশ্চাতে দাঁড়াইয়াছিলেন। সহসা অচলানন্দকে যাইতে দেখিয়াই স্বামীজি ডাকিলেন, এই দিকে আয়, যা ফুল তুলে নিয়ে আয়। অচলানন্দ ছুটিয়া গিয়া কয়েকটি ফুল তুলিয়া আনিলেন। শিষ্যের হাতে ফুল দেখিয়াই স্বামীজি সাল্লাদে বলিয়া উঠিলেন, নে, আমাকে পূজা কর, নিত্য পূজা করবি। অচলানন্দ তো প্রাণ ভরিয়া শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। তিনি নিজে কৃপা করিয়া ডাকিয়া পূজা গ্রহণ করিলেন। ইহা ভাবিয়া অচলানন্দ অশ্রু সংবরণ করিতে পারেন নাই। পরে স্বামীজি আবার বলিলেন, যা, আরেকবার ফুল তুলে আন। ফুল আনিবার পর বলিলেন, এখন অধ্যক্ষের পূজা কর। গুরু আর অধ্যক্ষ এক জানবি। সংঘাধ্যক্ষ যে শ্রী গুরুরই প্রতিনিধি, এ ভাবটিকে শিষ্যের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিবার জন্যই স্বামীজি এই ঘটনার অবতারণা করিয়াছিলেন। স্বামীজি তাহাকে ওই দিন আরও উপদেশ দিয়াছিলেন, সব ব্যাপারে অধ্যক্ষের কথা মানবি। অচলানন্দের জীবনে দেখা যায়, শ্রী গুরুর নিকট লব্ধ এই শিক্ষাকে তিনি আমরণ স্মরণে রাখিয়াছিলেন। এই প্রসঙ্গে তাহার উত্তর জীবনের কয়েকটি ঘটনা এখানে স্মরণ করা অসমীচীন হইবে না। অচলানন্দ যাহা কিছু করিতেন মঠাধীশ স্বামী ব্রহ্মানন্দজির উপদেশ ও পরামর্শ অনুযায়ী করিতেন। যখন তিনি উত্তরাখণ্ডে স্বর্গাশ্রমে থাকিয়া স্বামী তুরীয়ানন্দজির অনুপ্রেরণায় তপস্যা করিতেছিলেন, তখন ব্রহ্মানন্দজি তাহাকে বেশি কঠোরতা করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। কিন্তু তিনি মহারাজের নিষেধ না মানিয়া তুরীয়ানন্দজির অনুকরণে প্রচণ্ড তখন কঠোরতা করিতেছিলেন। প্রায় 6 মাসের অমানসিক কঠোরতা তাহার অত বড় বলিষ্ঠ শরীরকেও একেবারে ভাঙিয়া চুরিয়া দিয়াছিল। একদিন অকস্মাৎ আসন হইতে উঠিতে গিয়া মাথার টলিতে থাকে। পরে আরেক দিন গঙ্গার জলে নিজের চেহারা দেখিয়া নিজেই ভীত হইয়াছিলেন। রাজা মহারাজ তখন বোধ হয় পুরীতে বা ভুবনেশ্বরে ছিলেন। তিনি এই সংবাদ পাইয়াই অচলানন্দকে তাহার নিজের কাছে ডাকিয়া পাঠান। মহারাজ তাহার অস্থি চর্মসার চেহারা দেখিয়া দুঃখ করিয়া বলিয়াছিলেন, আহা কেদার বাবা, তুমি হরিভাইয়ের পাল্লায় পড়ে অমন সবল সুস্থ দৃঢ় শরীরখানি একেবারে নষ্ট করে ফেললে। যাক, যা হবার হয়েছে, এখন আমার কাছে থাকো। অচলানন্দের শরীরে এই যে ভাঙন ধরিয়াছিল, উহা আর সুস্থ হয় নাই কোনো দিন। তিনি তাই প্রায়ই বলিতেন, হায় রে আমার অদৃষ্ট, স্বামীজির নির্দেশ সত্ত্বেও আমি সেই ভুলটি করলুম। আরও দুঃখ হয় এই ভেবে যে
জীবনের সকল ব্যাপারে সব কাজে মহারাজের নির্দেশ ছাড়া চলি না। আর এক্ষেত্রে কি ভয়ানক ভুল করলুম। হরি মহারাজ যা পারেন তা আমি পারবো কেন? তার সঙ্গে কি মানুষের তুলনা? আমি মহারাজের নিষেধ শুনিনি, গুরু বাক্য লঙ্ঘন করেছি, তাই আমার শরীরের এত দুর্দশা। এই তপস্যা প্রসঙ্গে তাহার নিজ মুখের আরও উক্তি। হরি মহারাজের মুখে ত্যাগ বৈরাগ্য ও কঠোর তপস্যার এমনই তীব্র প্রেরণা পেলাম যে স্বর্গাশ্রমে গিয়ে তপস্যায় ডুবে গেলাম। কোনো দিন লক্ষ্য করিনি দুনিয়া আছে কি নেই। মজবুত স্বাস্থ্য পেয়েছিলাম বটে, কাজেই দৈহিক ক্লেশ অপরে যত তাড়াতাড়ি অনুভব করেন, স্বামীজির কৃপায় আমি এত তাড়াতাড়ি অনুভব করতুম না। স্বামী ব্রহ্মানন্দজির পরবর্তী অধ্যক্ষগণের প্রতিও অচলানন্দের শ্রদ্ধা ভক্তি সত্যই অনুকরণীয়। জীবনের প্রান্তে আসিয়া যখন তিনি নিজেও সহকারী সংঘাধ্যক্ষ রূপে সকলেরই ভক্তিভাজন হইয়াছেন, তখনও সংঘাধ্যক্ষের প্রতি তাহার বিনম্র আনুগত্য ও আন্তরিক শ্রদ্ধা লক্ষ্য করিবার বস্তু ছিল। মঠাধীশ স্বামী বিরজানন্দজিকে গুরু পূর্ণিমার দিনে তিনি যখন পুষ্পার্ঘ্য প্রদান করিতেন, কাশীতে বা বেলুড় মঠে যেখানেই হোক, তাহাকে যখন গলবস্ত্রে দর্শনাদি করিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিতেন, বিরজানন্দজির কাছে সাশ্রু নয়নে করজোড়ে যখন কিছু নিবেদন করিতেন, অথবা তাহার যাত্রাপথে বারাণসী স্টেশনে গাড়ি থামিলে যখন অচলানন্দ কাশী সেবাশ্রম হইতে আসিয়া ধূপ মাল্যাদি হস্তে সংঘগুরুকে দর্শন করিতেন, সে সকল দৃশ্য যাহাদের দেখিবার সৌভাগ্য হইয়াছে, তাহারাই উপলব্ধি করিয়াছেন তিনি স্বামীজির উক্ত সেই শিক্ষাকে কিরূপ অন্তরের সহিত পালন করিতেন। বিরজানন্দজির উদ্দেশ্যে প্রণাম জানাইয়া তাহাকে বলিতে শোনা যাইত, গুরুবৎ গুরুপুত্রেষু। যাহা হোক, আমরা অচলানন্দের মঠজীবনেই ফিরিয়া যাইতেছি। কাশীতে ভিঙ্গার রাজা স্বামীজিকে বিশেষ অনুরোধ করিয়াছিলেন, যাহাতে বৈদিক সংস্কৃতির পীঠস্থান বারাণসীতে বেদান্ত প্রচারের জন্য কোনো স্থায়ী ব্যবস্থা তিনি করেন। স্বামীজি মঠ হইতে স্বামী শিবানন্দজিকে ওই কার্যের জন্য মনোনীত করেন। শিবানন্দজিরই ইচ্ছা অনুসারে অচলানন্দকেও কর্মীরূপে স্বামীজি তাহার সঙ্গে প্রেরণ করেন। 1902 খ্রিস্টাব্দের 25 বা 26 জুন স্বামীজির আশীর্বাদ লইয়া তাহারা মঠ হইতে কাশীর পথে যাত্রা করেন। স্বামীজির সহিত অচলানন্দের স্থূলভাবে ইহাই শেষ দেখা। 9 মাস শ্রীগুরুর সঙ্গ করিয়া যে অমূল্য পাথেয় রাশি তিনি সঞ্চয় করিয়াছিলেন, হৃদয়ের মণিকোঠায় তাহাই তিনি সযত্নে রক্ষা করিয়াছেন। এত বিরাট ব্যক্তিত্বের মুহূর্তের সংস্পর্শে আসিলেই জীবের অশেষ দুর্গতি মোচন হয়। আর অচলানন্দের 9 মাসের ঘনিষ্ঠ সান্নিধ্যে কতখানি ফলপ্রদ হইতে পারে, তাহা নিঃসন্দেহে অনুভবগম্য বিষয়। তাই জানা যায়, তুরীয়ানন্দজি কাশীতে যাইয়া অচলানন্দের প্রথম পরিচয় পাইয়া যখন শুনিয়াছিলেন যে 9 মাস স্বামীজির সঙ্গলাভ করিবার দুর্লভ সৌভাগ্য তাহার হইয়াছিল, তখন স্বামীজির গতপ্রাণ তুরীয়ানন্দজি নাকি এক দৃষ্টে অশ্রুভারাক্রান্ত চক্ষু দুইটি দিয়া অচলানন্দের দিকে তাকাইয়া সবিস্ময়ে বারবার উচ্চারণ করিয়াছিলেন, 9 মাস। ওম শান্তি শান্তি শান্তি।